হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। নতুন দৃশ্য ড্রয়িং করতে গেলে নতুন নতুন আইডিয়া ব্রেনে আনতে হবে। তাই ব্রেনে নতুন নতুন আইডিয়া আনতে গেলে প্রথমে কি করতে হবে? প্রথমে ঠান্ডা মাথায় এক জায়গায় বসে বসে ভাবতে হবে কিভাবে নতুন দৃশ্য ড্রয়িং করা যায়। তো ওই জন্যে আমি একটা ভাবনা চিন্তা করে নতুন দৃশ্য ড্রয়িং এনেছি তোমাদের জন্যে। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা দেখো আমরা সিনারিটা কিভাবে ড্রয়িং করি। প্রথমে এ আকৃতির আউটলাইন টেনে নিয়ে আমরা ঘরের ওপরে ছাউনিটা করছি। দেখো বন্ধুরা কিভাবে ঘরের ওপরে চালের ড্রয়িংটা করছি। আউটলাইনগুলো তোমরা খেয়াল রাখবে। এগুলো খেয়াল রাখলে কি হয়, তোমাদের সুবিধা হবে। তোমরা যখন ড্রয়িং করবে, যারা অনেকে তো সবাই ড্রয়িং করতে পারে না, তো যারা একদম ড্রয়িং করতে জানে না তারা ভালোভাবে মন দিয়ে দেখলে তাদের খুব সুবিধা হবে। তো বন্ধুরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকো। হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমাদের দেখো চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে দিতে পারো। কেননা এরকম নতুন নতুন সিনারি ড্রয়িং বা আরও নানা রকমের ড্রয়িং ভিডিও বা শর্টস ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় প্রতিনিয়ত। তোমরা সাবস্ক্রাইব করে থাকলে আমাদের চ্যানেলে যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আমি, তখন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তোমরাও দেখতে পারবে, দেখে তোমরাও শিখতে পারবে, তোমরাও সেটা ড্রয়িং করতে পারবে। তো বন্ধুরা আর দেরি নয়, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, প্রথম ঘরটি দরজা জানালা এবং উপরে ছাউনি ড্রয়িং করে নেওয়ার পরে আরেকটি ঘর ওই ঘরের পাশে দিয়ে আউটলাইন করে দিলাম। তোমরা খেয়াল রেখেছো, আশা করছি তোমরা খেয়াল করেছো। যারা খেয়াল করোনি তারা আরেকবার ভিডিওটা একটু টেনে নিয়ে আবার দেখতে পারো। দেখো দুটি ঘর ড্রয়িং করা হয়ে গেল। এবার আমরা আউটলাইন টানছি গাছের। দেখো নারকেল গাছের আউটলাইন টানছি। দেখো বন্ধুরা কিভাবে আউটলাইন টানছি। প্রথমে তোমাদের আউটলাইনটা টানার সময় খেয়াল রাখতে হবে, প্রথমে হালকা করে সরু করে টানবে, তারপরে তার পাশ দিয়ে হালকা সরু করে আস্তে যত নিচে নামবে একটু মোটা হয়ে আসবে লাইনটা। দেখো দেখো বন্ধুরা আউটলাইনটা কত সুন্দর হয়ে গেল। এবার আমাদের নারকেল গাছের গোড়ার আউটলাইনটা ড্রয়িং করে নিলাম। দেখো বন্ধুরা তোমরা আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো আমরা আউটলাইন ড্রয়িং করব নারকেল গাছের উপরের আউটলাইনগুলো। দেখো উপরের আউটলাইন মানে পাতার আউটলাইনগুলো। দেখো চারটি পাতা, দুটি গাছে করে, একটি গাছে চারটি আরেকটি গাছে চারটি, দুটি গাছে 8টি পাতা আউটলাইন ড্রয়িং করছি। দেখো এখানে তো আমাদেরও খেয়াল রাখতে হবে বন্ধুরা, পেন্সিল যখন তোমরা এই যে আউটলাইনগুলো ড্রয়িং করছো পাতার আউটলাইনের ওপারে যাতে না যায়, তোমাদের এখানে একটু খেয়াল রাখতে হবে। ধীরে ধীরে সাবধানে এখানে আউটলাইনগুলো ড্রয়িং করার চেষ্টা করবে। তোমরা খুব সহজে সিনারি ড্রয়িং করতে পারবে, বা এরকম পাতার আউটলাইন বা আরও গাছের আউটলাইন তোমরা স্কেচিংও করতে পারবে খুব সুন্দরভাবে। দেখো দেখো আমাদের নারকেল গাছের একটি গাছে 4টি পাতার আউটলাইন স্কেচিং হয়ে গেল আউটলাইনগুলো। দেখো এবার দ্বিতীয় গাছটি কীভাবে আউটলাইনগুলো স্কেচ করছি তোমরা একটু খেয়াল রাখো। তোমরাও খুব সহজে এরকম আউটলাইন স্কেচ করতে পারবে। দেখো আমি সবসময় চেষ্টা করি তোমাদের সামনে নতুন নতুন ভিডিও আনার জন্যে। তো বন্ধুরা আমাদের সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো আমি সব সময় চেষ্টা করব তোমাদের যাতে উপকার হয়। আমি যতটা ড্রয়িং শিখেছি ততটা তোমাদের কাছে আমি শেয়ার করব। আমি যে কোনো ড্রয়িং করি না কেন তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলে তোমাদেরকে শেখাবো। তোমাদের কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যতটা পারবো তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব বন্ধুরা। দেখো এবার প্রথমে যে ঘরের আউটলাইন এঁকেছিলাম, অর্থাৎ দুটি ঘর যখন ড্রয়িং করেছিলাম তোমাদের বলেছিলাম না, ওই দরজাটা আমাদের কালো করতে মনে ছিল না, তা ওই জন্য দরজাটাকে আমরা ডিপ স্কেচ করে দিলাম। আর
অনেকে কমেন্ট করতে পারো যে আমি কি পেন্সিলটা নিয়ে ড্রয়িং করছি। দেখো বন্ধুরা, আমি বলে দিচ্ছি তোমাদেরকে, আমি ড্রয়িং করছি 8 লাইনের পেন্সিল 2B আর 4B, আর কিছু কিছু ক্ষেত্রে আমি 6Bও ইউজ করেছি। আর আমি অপসরা পেন্সিল আগে ইউজ করতাম, কিন্তু অপসরা পেন্সিলটা খুব সফট পেন্সিল, ভেঙে যায়, ওই জন্যে আমি অপসরা পেন্সিলটা অতটা ইউজ করি না, আমি এই 8 লাইনের পেন্সিলটা ইউজ করি। হ্যাঁ বন্ধুরা, দেখো আমাদের ঘর হয়ে গেল, দুটি নারকেল গাছ হয়ে গেল। এবার নারকেল গাছের কীভাবে স্কেচিংটা করছি তোমরা এখানে একটু খেয়াল রাখো। দেখো তোমরা সুন্দরভাবে একটু খেয়াল করবে, ধৈর্য ধরে এখানে খেয়াল রাখো। দেখো দেখো আমি পেন্সিলের পেন্সিল যখন আমি স্কেচ করছি, দেখো পেন্সিল নিয়ে দেখো দাগ একটু বাইরে যাচ্ছে না, এইটা তো আমাদের খেয়াল রাখতে হবে। আমি যখন ছোট ছিলাম আমারও পেন্সিল দাগ এরকম বাইরে যেত, আমি গাছ এরকম আঁকতেই পারতাম না, একটা করে সোজা একটা আউটলাইন টেনে দিতাম, আর সেই আউটলাইনে 3, 4, 5, 6টা পাতার আউটলাইন টেনে দিতাম, জানতাম না পাতা কীভাবে আঁকতে হয়। আস্তে আস্তে শিখেছি আমি। তো তোমাদেরকে ওই জন্যে আমি বলছি যে ধীরে ধীরে তোমরা দেখো, খেয়াল রাখো পেন্সিলটা কীভাবে আমি টানছি, দেখো কীভাবে আমি আউটলাইনের ভিতরে দিয়ে স্কেচিংটা করছি, এটা তোমরা খেয়াল রাখো। দেখো তোমরা খুব সহজে এরকম স্কেচিং করতে পারবে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আচ্ছা, এরপরে তোমরা কি ভিডিও দেখতে চাও, ড্রয়িংয়ের কি ড্রয়িং ভিডিও দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো প্লিজ। তোমরা কমেন্ট করো, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়া, বা আমি সেই তোমাদের কমেন্ট অনুযায়ী আমি ড্রয়িংয়ের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা কমেন্টটা করো, ঠিক আছে বন্ধুরা। দেখো আমাদের দুটো নারকেল গাছের স্কেচিং হয়ে গেল। আচ্ছা, এবার আমরা কি করছি, ঠিক একটু দূরে সাইডে আরেকটি ঘরের আউটলাইন ড্রয়িং করছি। দেখো দেখো বন্ধুরা কীভাবে সিনারি ফোটাতে হয়। দেখো প্রথমে তো এরকম ধাপে ধাপে সিনারি ড্রয়িং করতে হয়। প্রথমে তো এক্সট্রা তো আউটলাইন ড্রয়িং করা যাবে না, আউটলাইন এক্সট্রা ড্রয়িং করলে আঁকাটা ভালো লাগবে না। তো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ দেখতে হবে কীভাবে কোন সিনটা, অর্থাৎ কোন আউটলাইনগুলো আগে ড্রয়িং করলে তোমার রাবার ইউজ করতে লাগবে না, সুন্দরভাবে সেই ড্রয়িংটাও সম্পূর্ণ হয়ে যাবে, প্লাস তোমার কোনো জায়গায় ইরেজ করতে লাগবে না। তো বন্ধুরা এখানে তোমাদের খেয়াল রাখতে হবে, দেখো ভাবনা চিন্তা করে নিতে হবে কীভাবে কোন সিনারিটা কীভাবে ড্রয়িং করলে আর দেখতে ভালো লাগবে, এগুলো তোমরা খেয়াল রাখবে। আমি এগুলো সবসময় খেয়াল করার চেষ্টা করি, আমিও শেখার চেষ্টা করি, শেখারও শেষ নেই। তো আমিও শেখার চেষ্টা করে যাচ্ছি, আর আমি যতটা শিখছি ততটা তোমাদেরকেও জানাচ্ছি। দেখো দুটি ঘর এদিকে হয়ে গেল আর ওইদিকে দুটি ঘর হয়ে গেল। এবার দেখো ওই দুটি ঘরের পাশে থেকে একটা আউটলাইন টানছি। দেখো এই আউটলাইনটা হবে নদীর আউটলাইন, অর্থাৎ নদী বয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা এবার ওই নদীর আউটলাইন যে টানলাম, ওই নদীর আউটলাইনটা ওই গাছের পিছন দিয়ে, ওই ঘরের পিছন দিয়ে যাবে। তো ওই জন্য আউটলাইনটা আগে টানলাম না, কেন টানলে অসুবিধা হবে, ওই জন্য আগে গাছের আউটলাইন টেনে নিলাম। গাছটা আগে থাকবে আর গাছের ওদিক থেকে এই যে নদীর আউটলাইন টানলাম, ওই নদীর আউটলাইনটা এই গাছের ওদিক থেকে বেরিয়ে যাবে। তো আমাদের রাবারও লাগবে না আর ইরেজও করতে লাগবে না। তো ওই জন্যে আমি আগে থেকেই ভাবনা চিন্তা করে আগে গাছটা ড্রয়িং করে নিলাম। বন্ধুরা এরকমভাবে তোমরা চিন্তা ভাবনা করে ধীরে ধীরে ড্রয়িং করবে, দেখবে তোমাদের ব্রেন ইমপ্রুভ হবে, তোমাদের হাতও ইমপ্রুভ হবে, তোমাদের ভালোভাবে সুন্দরভাবে ড্রয়িং করতে পারবে, কোনো সমস্যা হবে না। এগুলো খেয়াল করবে, আর ব্রেন ঠিক থাকলে তোমাদের ড্রয়িংও কোনো সমস্যা হবে না। দেখো গাছটা ড্রয়িং করে নিলাম। এবার ঘরের একটু উপর দিয়ে দেখো, ঘরের পিছনে দেখো একটা কলা গাছ এঁকে দিচ্ছি। দেখো কলা পাতা, 4টি কলা পাতা ড্রয়িং করে দিলাম। দেখো বন্ধুরা খেয়াল করো, এখানে 4টি কলা পাতা ড্রয়িং করে দেওয়ার পরে এবার দেখো একটু কিছু কিছু কলা পাতা দাগ হয়ে আছে, সেটা আউটলাইন করে দিলাম। এবার দেখো যে নদীর আউটলাইনটা করছিলাম, সেই আউটলাইনটা ওদিক থেকে টেনে দিলাম গাছের ওপর দিয়ে। দেখো এবার ওই যে আউটলাইন টানলাম নদীর আউটলাইন ওই পাড়ের নিচে তলদেশের যে পাড়ের আউটলাইনটা ওটা ডবল করে আমরা ড্রয়িং করে দিচ্ছি। দেখো এখানেও তোমরা ধীরে ধীরে আউটলাইনটা রোটেট করে, হাতটাকে রোটেট করে ধীরে ধীরে টানার চেষ্টা করো, সফটভাবে। হ্যাঁ, চেপে ড্রয়িং করার চেষ্টা করবে না, ধীরে ধীরে ড্রয়িং করার চেষ্টা করবে। হ্যাঁ, সফটভাবে
দেখবে আউটলাইনগুলো ফ্রেশভাবে হয়ে যাবে। দেখো আমি কেমনভাবে ড্রয়িং করছি, সমানভাবে এরকমভাবে তোমাদের ড্রয়িং করতে হবে। তোমরা খুব তাড়াতাড়ি এরকমভাবে ড্রয়িং প্র্যাকটিস করলে তোমরা খুব তাড়াতাড়ি তোমার ড্রয়িং শিখতে পারবে, প্লাস তোমাদের হাতও ব্যালেন্স এসে যাবে ভালোভাবে খুব তাড়াতাড়ি, প্লাস তোমরা আঁকাও শিখে যাবে। তোমার নিজেরাই তোমরা ভাবনা চিন্তা করে নতুন নতুন সিনারি ড্রয়িং করতে পারবে বন্ধুরা। দেখো ওদিকে 2টি ঘর, এদিকে 2টি ঘর, অর্থাৎ 4টি ঘর ড্রয়িং করা হয়ে গেল। এবার কি করছি দেখো বন্ধুরা, এবার আমরা এখানে আরেকটি ঘর আউটলাইন এঁকে দিচ্ছি। প্রথমে 2টি ঘর যেখানে এঁকেছিলাম আর 2টি নারকেল গাছ এঁকেছিলাম, তার ঠিক বাঁদিকে একটু সামনে একটু বড় ঘর ড্রয়িং করে দিচ্ছি। দেখো তোমরা যদি ঘর আঁকতে না পারো বা যদি সমস্যা হয়, তাহলে তোমরা ভিডিওটাকে পজ করে রাখবে। পজ করে রেখে দেখবে আমি কিভাবে ড্রয়িং করছি, আউটলাইনগুলো কীভাবে টানছি, এটা তোমরা খেয়াল রাখবে। তোমরা স্কেল নিতে পারো, কিন্তু আমি একটা বলবো কথা, তোমরা স্কেল নেওয়ার চেষ্টা খুব কম করবে। তোমরা সবসময় হাতের ওপর ভরসা করবে, স্কেলের ওপর ভরসা করবে না। স্কেলের ওপর ভরসা করলে স্কেল দিয়ে সবসময় আঁকা হবে। তোমরা সবসময় হাতের ভরসা করবে, দেখবে হাত তোমার যত ইমপ্রুভ হবে তত তোমাদের আঁকার ইমপ্রুভ হবে। এটা তোমরা সবসময় খেয়াল রাখবে। দেখলে বন্ধুরা ঘরে আউটলাইনটা আরেকটা ঘরে আঁকা হয়ে গেল। এবার ওই ঘরের পিছন দিয়ে আরেকটা গাছ ড্রয়িং করে দিচ্ছি, বড় একটা গাছ ড্রয়িং করে দিচ্ছি। দেখো কীভাবে গাছটাও ড্রয়িং করছি। দেখো গাছটা তো আউটলাইন তো আঁকলাম তোমরা দেখলে, এবার গাছের পাতাগুলো কীভাবে ড্রয়িং করছি দেখো। দেখো ঘন ঘন পাতার ড্রয়িং, দেখো ঘন ঘন পাতার আউটলাইন ড্রয়িংগুলো করে দিচ্ছি। এই যে এরমভাবে ড্রয়িংটা করছি কেন তোমরা বলতে পারবে? এই ড্রয়িংগুলো করছি ঘন ঘন, এটা স্কেচিং করতে ভালো লাগে, স্কেচিং করতে সুবিধা হবে, প্লাস এখানে দেখতেও ভালো লাগবে। স্কেচ করার সময় স্কেচটা করা হয়ে গেলে সিনারিটা গাছটা দেখতেও ভালো লাগবে, সিনারিটাও ফুটবে, খুব সুন্দর ফুটবে। দেখতে পাচ্ছ গাছটা কত সুন্দর লাগছে দেখতে। দেখো আমাদের গাছ ড্রয়িং করা হয়ে গেল। এবার ফের আরেকটা কলা পাতা ড্রয়িং করবো। দেখো আরেকটা কলা পাতা এদিক দিকে ড্রয়িং করে দেবো, ঘরের পিছন দিয়ে আরেকটা কলা পাতা। দেখো 3টি কলা পাতা আমাদের ড্রয়িং করা হয়ে গেল। দেখো সিনারিটা কীভাবে আউটলাইনগুলো আমরা ড্রয়িং করে দিলাম, তোমরা আশা করি বুঝতে পারছো বন্ধুরা। দেখো এবার একটু দেখো বন্ধুরা ভালো করে খেয়াল রাখো, এবার একটু জঙ্গলের আউটলাইন এঁকে দিচ্ছি। ঠিক কলা গাছ যেখানে আঁকলাম তার একটু সাইডে জঙ্গলের আউটলাইন এঁকে দিলাম। এদিকে আমাদের এদিকে পার ঘরবাড়ি আর গাছপালা আউটলাইন আঁকা হয়ে গেল। এবার আমরা ঠিক এদিকে সামনে গাছের সামনে একটু নৌকা আঁকবো। দেখো নৌকাটা আঁকছি, একটু ফলো করো কীভাবে। দেখো আউটলাইনটা কেমনভাবে হলো তোমরা আমাকে খেয়াল রাখবে। এই যে এই নৌকাটা জলে ভেসে আছে, দেখো কিছুটা জলে ডুবে আছে আর কিছুটা ভেসে আছে। দেখো দেখো বন্ধুরা ওই যে প্রথম আউটলাইনটা আঁকলাম, ওই যে আউটলাইনটা আনছি ওইটা ওরকম ভিতর দিয়ে আউটলাইনটা আনার চেষ্টা করো তোমরা ধীরে ধীরে। দেখো নৌকাটা কত সুন্দরভাবে হয়ে গেল বন্ধুরা। তোমরা প্র্যাকটিস করবে, তোমরা আমার থেকেও আরও সুন্দর তোমরা ড্রয়িং করতে পারবে, তোমরা প্র্যাকটিস করবে। দেখো দেখো নৌকাটাকে জমিতে দাঁড় করে দিলাম লাঙল দিয়ে। দেখো দেখো দড়ি দিয়ে আমার নৌকাটাকে দাঁড় করে দিলাম, নৌকাটা ওখানে রয়ে গেল। এবার দেখো রাস্তার আউটলাইন আঁকবো। দেখো কীভাবে রাস্তার আউটলাইনটা করছি, দেখো একটু খেয়াল করো। দেখো দুদিক থেকে আউটলাইনটা আনলাম, একটা এদিক দিয়ে আর একটা এদিক দিয়ে। এবার ওই আউটলাইন দিয়ে দেখো আমার রাবার এখন ইউজ করলাম না, দেখেছো বন্ধুরা। এখানে আবার ওখান থেকে আরেকটা আউটলাইন সুন্দরভাবে এখানে টেনে দিচ্ছি। দেখো আমাদের রাবার ইউজ করতে হলো না, এদিক দিয়ে আরেকটা ওই সাইড দিয়ে একটা আউটলাইন টানলে আমাদের এদিক দিয়ে রাস্তা ওই দিক দিয়ে যাবে, আবার ওই দিক দিয়ে রাস্তা এদিক দিয়ে লোক আসবে, এরকম একটা সিন হয়ে গেল। দেখো বন্ধুরা আমাদের রাবারও লাগলো না, মুছতেও লাগলো না। দেখো এবার এখান থেকে এই ঘরের কাছ থেকে একটা রাস্তা এদিকে আসবে। দেখো বন্ধুরা এই পার থেকে নৌকা এসে এই পাড়ে নিয়ে আসবে, এই পার থেকে এই নৌকা এসে এই পাড়ে নিয়ে আসবে। দেখো বন্ধুরা এদিকে একটা রাস্তা হয়ে গেল, কত সুন্দর বন্ধুরা দৃশ্যটা হয়ে গেল। এবারে বন্ধুরা দেখো এখানে আমরা কি করি, এবার ঠিক ওই দূর থেকে আরেকটা লম্বা করে এই পার থেকে ওই পারে একটা লম্বা আউটলাইন টেনে দেবো। এই আউটলাইনটা হচ্ছে কারণ সূর্য ওই দিক দিকে সূর্য থাকবে, ওইদিকে দেখতে ভালো লাগবে। দেখো বন্ধুরা কীভাবে সিনারিটা হচ্ছে, তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো। দেখো
দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার দেখো সূর্যের আউটলাইনটা কীভাবে ড্রয়িং করা হয়ে গেল, কত সুন্দরভাবে। দেখো এবার সূর্যের যে জ্যোতি, সেই জ্যোতির আউটলাইনগুলো এঁকে দিচ্ছে। দেখো দেখো বন্ধুরা, কত সুন্দর একটা দৃশ্য হয়ে গেল। এবার বন্ধুরা আমরা সিনারিটিকে স্কেচ করব। দেখো বন্ধুরা, তোমরা ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো।